নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে। আগামীকাল একটি গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য মুম্বাই সিটি এফসির মুখোমুখি হতে চলেছে সবুজ বেরুন ব্রিগেড। এবং কালকের ম্যাচের আগে আজকে ট্রেনিং এ কি করলো সার্জিও লোবেরা ব্রিগেড, এবং কালকে ঠিক কেমন ভাবে দল সাজাতে পারেন লোবেরা, এবং ঠিক কি পরিকল্পনা প্ল্যান বি কি থাকছে সবুজ মেরুনের জন্য কালকের ম্যাচে। যদি ব্যাঙ্গালোর মতন একেবারে তারা ডিফেন্সিভ অ্যাপ্রোচে ফুটবল খেলে মুম্বাই সিটি এফসি, তাহলে প্ল্যান বি ঠিক কেমন হতে পারে মোহনবাগানের, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। মোহনবাগান প্রথম 4টে ম্যাচে তারা একেবারে ডমিনেট করেছে। শুধু যে ডমিনেট করেছে তা নয়, যদি স্ট্যাটিস্টিক দেখেন প্রত্যেকটা ম্যাচে তাদের অপোনেন্টের তুলনায় প্রায় 200-300টা বেশি পাস তারা খেলেছে। প্রত্যেকটা নাম্বারে তারা কিন্তু ডমিনেট করছে। কিন্তু লাস্ট ম্যাচে আমরা বলেইছিলাম আপনাকে যে এই যে 4টে ম্যাচ কিন্তু খুব ক্রুশিয়াল হবে সবুজবান ব্রিগেডের জন্য, যদি তারা সত্যি টাইটেল জিততে চায়। এই 4টে ম্যাচে অবশ্যই প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরু এফসিতে বিরুদ্ধে তারা কিন্তু আটকে গেছে, এবার দ্বিতীয় ম্যাচটা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, এবং এই মুম্বাইকে কিন্তু একেবারেই হালকা নেওয়ার নয়। গত বছর যদি দেখেন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 2 ম্যাচেই কিন্তু দুবার আটকে গেছিল মোহনবাগান। কিন্তু এবার মুম্বাই অবশ্যই বেশ ফারাক রয়েছে আগের বছরের তুলনায়। এবার মুম্বাইয়ের বাজেট অনেকটা কমেছে, এবং এট দ্য সেম টাইম প্রি সিজনও কিন্তু অনেক কম সময়ের প্রি সিজন করে মুম্বাই এবার আইএসএল খেলতে নামছে। সুতরাং ফিটনেসের দিক থেকে বা রিজার্ভ বেঞ্চের বেঞ্চ স্ট্রেংথ যদি বলেন, সেই সব দিক থেকে কিন্তু এগিয়ে মোহনবাগান। বা এট দ্য সেম টাইম পিটার ক্র্যাটচি, মুম্বাই সিটি এফসি যে অস্ট্রেলিয়ান হেড কোচ, তিনি কিন্তু হার মানতে নারাজ। তিনি আজকে প্রেস কনফারেন্সে বড় বার্তা দিয়েছেন যে অবশ্যই মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, মোহনবাগান স্ট্রং টিম, মোহনবাগানের বেঞ্চে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা যে কোনো সময় সাবস্টিটিউট হিসেবে নেমে ম্যাচের রং পাল্টে দিতে পারে। কিন্তু তাই বলে মোহনবাগানকে হারানো কি একেবারে কি ইম্পসিবল? অবশ্যই পসিবল, এবং সেটাই আমরা কালকে করে দেখাতে চাই। এবং তিনি এটা খুব একটা ভুল বলেন। আপনারা যদি দেখেন মুম্বাইয়ের টিমটা অনেকটা বদল এসছে, এবার অনেক নতুন বিদেশি এসছে, বাজেট কমেছে। এবার মুম্বাইয়ের মানসিকতা কিন্তু পাল্টায়নি। আপনারা যদি দেখেন এই টিম নিয়ে কম সময়ের প্রিসিজন করেও মুম্বাই কিন্তু থার্ডে রয়েছে, পয়েন্টস টেবিলের থার্ডে রয়েছে, 5 ম্যাচে 11 পয়েন্ট। এবং কালকের ম্যাচটা যদি মুম্বাই জিতে যায় বাই এনি চান্স, তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে মুম্বাই কিন্তু টেবিল শীর্ষে চলে যাবে, মোহনবাগান চলে যাবে দ্বিতীয় স্থানে। এবং সেই কারণে বেশ সতর্ক সার্জিও লোবেরা। মুম্বাই পুরো টিমটাকে নিয়ে কিন্তু বেশ ভাবছেন সার্জিও লোবেরা। মোহনবাগানের প্ল্যান কেমন হতে পারে, মোহনবাগানের প্রথম একাদশ কেমন হতে পারে, সেই নিয়ে বলার আগে একটু ইনজুরি আপডেট আপনাদেরকে দিয়ে দিই। অবশ্যই অ্যালবার্টো রড্রিগেজ নিয়ে আপনাদের সকলেরই চিন্তা ছিল। অ্যালবার্টো রড্রিগেজ, যিনি আপনারা জানেন যে 2 দিন আগে তিনি কিন্তু অনুশীলনে চোট পেয়েছিলেন, 2 দিন আগে তিনি অনুশীলনে চোট পেয়েছিলেন। কিয়ান নাসিরির ট্যাকেলে কিন্তু তার চোটটি লাগে। কিন্তু এই মুহূর্তে আজকে ট্রেনিং দেখে যেটা বোঝা গেল, অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে হয়তো কোচ সার্জিও লোবেরা তাকে নিয়ে হয়তো ঝুঁকি নেবে না কালকের ম্যাচে। কিন্তু তিনি কিন্তু আজকে তাকে কিন্তু বেশ ফিট লাগলো, কারণ আজকে প্রথম আধ ঘন্টা দলের সাথে কিন্তু ফুল ফ্লেজের ট্রেনিং করলো অ্যালবার্টো রড্রিগেজ। কিন্তু লাস্ট 15-20 মিনিট তাকে দেখা গেল সাইড লাইনে চলে গেলেন, সেখানেই বসে ফিজিওর সাথে তিনি সময় কাটালেন। এবং যদি জিজ্ঞেস করেন যে তার চোটটা কি সারানো হয়ে গেছে, হ্যাঁ অবশ্যই তিনি চোট থেকে রিকভার করে ফেলেছেন। কিন্তু যেহেতু সদ্য তার চোটটা থেকে তিনি রিকভার করেছেন, সে কারণে হয়তো লোবেরা কালকের ম্যাচে তাকে নিয়ে ঝুঁকি নাও নিতে পারেন। 90 মিনিট খেলার জায়গায় কি রয়েছে অ্যালবার্টো রড্রিগেজ? আমার মনে হয় না। এবং সেই কারণেই প্রথম একাদশে হয়তো ডিফেন্স লাইনে বদল আনলেও আনতে পারেন সার্জিও লোবেরা। গত ম্যাচে আমরা দেখেছি বেঙ্গালুরু যেহেতু স্ট্রং অপোনেন্ট, সেই কারণে তিনি আর রিস্ক নেননি। ব্যাক লাইনে টম মার্লেট এবং অ্যালবার্টো রড্রিগেজ, 2 বিদেশি স্টপারকে রেখেই ডিফেন্স সাজিয়েছিলেন লোবেরা। কালকের ম্যাচে হয়তো তার সেটাই করার প্ল্যান রয়েছে। বাট আবারও প্রশ্ন উঠছে, অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে কি তিনি ঝুঁকি নেবেন, নাকি টম মার্লেটের সাথে মেহতাব সিংকে রেখেই ডিফেন্স সাজাবেন লোবেরা? 2 সাইড ব্যাকে খুব একটা আমি পরিবর্তন দেখছি না। শুভাশিস বোস এবং অভিষেক তেকচাং সিং এরই শুরু করার কথা। মাঝ মাঠটাতে অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া, নাম্বার 10 হিসেবে ডিমি পেট্রোস, এবং সামনে অ্যাটাকিং ট্রায়ো লেফট উইংয়ে এটা আবার নির্ভর করছে ডিফেন্স লাইনটা ঠিক কেমন হয়। গত ম্যাচে আমরা দেখেছি ডিফেন্স লাইনে 2 বিদেশি ছিল, সেই কারণে উপর দিকে কিন্তু 2 বিদেশি, ডিমি পেট্রোস এবং ম্যাকলায়নকে খেলিয়েছিলেন লোবেরা। কালকের ম্যাচে যদি ডিফেন্সে টম ওয়েলের এবং মেহতাব সিং থাকে, তাহলে আরেকটি বিদেশি কোটা ফুলফিল করার জন্য লোবেরা প্রথম থেকেই রবসনকে নামিয়ে দিতে পারেন। কারণ রবসনকে আজকে কিন্তু ফুল ফিট লাগলো আজকের ট্রেনিংয়ে, একেবারে বেশ চনমনে রবসন রবিনও। আবার সেই পূর্ণ ছন্দে তাকে দেখা যাচ্ছে। চোটের কারণে শেষ 2টো ম্যাচ মিস করেছেন, তিনিও কিন্তু মরিয়া হয়ে রয়েছেন যে মাঠে নেমে আবার নিজেকে প্রমাণ করবার জন্য। তো সেই ক্ষেত্রে রবসন রবিনও লেফট উইংয়ে শুরু করলেও করতে পারেন। রাইট উইংটাতে লিস্টন কোলাসো, এবং নাম্বার 9 হিসেবে অবশ্যই জেমি ম্যাকলায়ন। মুম্বাই সিটি এফসিতে একবার চলে যায়। মুম্বাই সিটি এফসি কিন্তু বেশ কিছু প্রবলেম রয়েছে কালকের ম্যাচের আগে। অবশ্যই তাদের নির্ভরযোগ্য রাইট ব্যাক ভালপুইয়া, তাকে মিস করতে চলেছেন মুম্বাই। কারণ লাস্ট ম্যাচে ইন্টারগ্রেসের বিরুদ্ধে তাকে কিন্তু সাসপেন্ড করে, তাকে রেড কার্ড দেখানো হয়েছে। সেই কারণে এই ম্যাচ মিস করতে চলেছেন মোহনবাগান, ম্যাচ মিস করতে চলেছেন এই নির্ভরযোগ্য রাইট ব্যাক।
এবং ব্রেন্ডন ফার্নান্ডেজ, আপনারা জানেন যে ভারতীয়দের মধ্যে ওয়ান অফ দ্য ট্যালেন্টেড মিডফিল্ডার ব্রেন্ডন ফার্নান্ডেজ, তারও সার্ভিস কিন্তু পাচ্ছে না মুম্বাই সিটি এফসি, কারণ তিনিও এখনো চোট থেকে রিকভার করছেন। এবং তার সাথে সাথে ডাউট রয়েছে বাকি দুই বিদেশি ফুটবলার নিয়ে, জর্জে ওটিস এবং জর্জে পেরেরা ডায়াস, দুজনেরই কিন্তু চোট পেয়েছিলেন তারা। গত ম্যাচে আমরা যদি দেখি জর্জে ওটিস তিনি চোট পেয়ে মাঠ ছাড়েন, সুতরাং এই দুজন বিদেশি ফরওয়ার্ড তারা কালকের ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে কিন্তু ডাউট রয়েছে অবশ্যই। সুতরাং মুম্বাইয়ের কিন্তু বেশ কিছু প্রবলেম রয়েছে কালকের ম্যাচে নামার আগে। মোহনবাগান গত ম্যাচের তুলনায় কোথায় কোথায় ইমপ্রুভ করা যেতে পারে, অবশ্যই আরো বেশি চান্সেস ক্রিয়েট করতে চান সার্জিও লোবেরা। তাকে যখন প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হলো যে মোহনবাগানের বিরুদ্ধে যেই টিমই খেলতে নামছে তারা কিন্তু বেশ ডিফেন্সিভ, আল্ট্রা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে নামছে, তাদেরকে খুব একটা জায়গা দিতে চাইছেন না তারা নিজেদের হাফে। বেঙ্গালুরু যদি আমরা দেখি তারা কিন্তু ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে নেমেছিল মোহনবাগানকে আটকে দিতে, এবং তারা কিন্তু সফলও হয়েছে। এবং মুম্বাই সিটি এফসি সেই একই অ্যাপ্রোচ নিয়ে নামবে সেই নিয়ে কোনো ডাউট নেই, এবং সেই কারণে সার্জিও লোবেরা চান যে তার টিমকে আরো অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল খেলাতে। অবশ্যই তারা শেষ কয়েকটা ম্যাচে প্রচুর চান্সেস ক্রিয়েট করেছে, কিন্তু আরো যদি তার চান্সেস ক্রিয়েট করতে পারে তাহলে তিনি নিশ্চিত যে গোল আসবে, আর গোল এলে বাকি কাজটা কি করতে হবে সেটা মোহনবাগান টিম কিন্তু ভালো করেই জানেন। সুতরাং যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আপনারা পেয়ে গেলেন। অ্যালবার্টো রড্রিগেজ, তাকে নিয়ে এখনো একটা কোয়েশ্চেন মার্ক থাকছে। অবশ্যই তিনি আজকে দলের সাথে ট্রেনিং করলেন, বাট শেষ কিছুক্ষণ যখন টিম নিজেদের মধ্যে ছোট করে যখন ম্যাচ খেলছিল মাঠ ছোট করে, তখন কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ আর সেটাতে কিন্তু অংশগ্রহণ নিলেন না। রবসান রবিনও, তাকে নিয়ে কোনো চিন্তার কারণ নেই, তিনি চোটের কারণে শেষ দুটো ম্যাচ খেলেননি, কিন্তু কালকের ম্যাচের জন্য পুরো ফিট। কিন্তু মুম্বাই কিন্তু বেশ কিছু ইনজুরি প্রবলেম রয়েছে। কালকের ম্যাচে অবশ্যই মুম্বাই সিটি এফসি তারা তাদের প্রাণপণ চেষ্টা করবে, কারণ তারাও কিন্তু এবার এই কম বাজেটের দল নিয়েও যে ফুটবলটা খেলছে অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু মোহনবাগান, তাদের কাছে কিন্তু সব রকম এলিমেন্ট রয়েছে, স্ট্রং প্লেইং ইলেভেন, অবশ্যই কোয়ালিটি ফরেনার্স এবং স্ট্রং রিজার্ভ বেঞ্চও রয়েছে, এমন সাবস্টিটিউট যারা এসে যে কোনো সময় ম্যাচের রং কিন্তু পাল্টে দিতে পারে। অবশ্যই ক্লিয়ার কাট ফেভারিট মোহনবাগান। ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে এই গুরুত্বপূর্ণ 3 পয়েন্টটাকে নিতে পারবে সবুজ মেরুন ব্রিগেড, সেটা সময় বলবে। ভিডিওটা শেষ করার আগে চলুন দেখে নিই আজকে মোহনবাগান ট্রেনিং এর স্পেশাল কিছু মুহূর্ত।